আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহাদি ফাহিম চলে আসছি মাহাদি ফাহিম চ্যানেল থেকে। সবাই কী অবস্থা, কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজ সকাল সকাল বের হয়ে গেছি হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে। সকাল 6টা বাজে এখন। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গাজীপুরে, যেখানে আমার হচ্ছে নানুর বাড়িতে। আমার বাবা গাড়ি বের করে আমাকে সব রেডি করে দিচ্ছে। ইতিমধ্যে আমি আমার মা এবং আমার ছোট বোন বের হয়ে গেছি হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে। আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি 6:30 বাজে। এটা হচ্ছে সবার চিরচেনা রোড, বাড্ডা লিংক রোড, এবং এটা আমার শৈশবের সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে এই রোডের মধ্যেই। আমি বাচ্চাকাল থেকে এখানে থাকি, অ্যান্ড এর মধ্যেই আমরা চলে আসছি হচ্ছে বাড্ডা লিংক রোডের মোড়। সকালে 6টা বাজে, এখনো এই বাসের কোনো শ্রীলক্ষণ নাই, যেটা বলা যায়। তাদের কোনো রাখার কোনো সিস্টেম নাই, তারা অলওয়েজ এই টাইমে এভাবেই রেখে দিবে। তো মেইনলি আমার গাড়িতে হচ্ছে অত একটা গ্যাস নেই, তো আমি গ্যাস নেওয়ার জন্য এত সকাল সকাল বের হয়েছি, কারণ সকাল না হলে এত অনেক দেরি হয়ে যায়। তো আমরা এই পাম্পে গ্যাস পাইনি, সামনের পাম্পে যেয়ে দেখবো যে গ্যাস আছে কিনা। গ্যাস পাম্পে এসে দেখি এখনো 3 থেকে 4 গাড়ির সিরিয়াল, এত সকালবেলা, তাও শুক্রবার। যদিও গ্যাসই নেই, যেটা হচ্ছে এখন বাংলাদেশের কমন প্রবলেম। গ্যাসের গাড়ি যাদের, তাদের কমন প্রবলেম। তারপর যেহেতু ওনারা পরিচিত, ইতিমধ্যে আমি আমার মার থেকে টাকা নিতেছিলাম যে আমি গ্যাস ভরে দেওয়ার জন্য। যেহেতু নানুর বাড়ি যাচ্ছি, মাই তো টাকা দিবে, তাই না? সো এটা হচ্ছে আমার গাড়ি, টয়োটা ফান কার গো, যেটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের। মাত্র 500 টাকার গ্যাস, আমার ট্যাঙ্ক জিরো, তারপরও 500 টাকারই গ্যাস ঢুকছে। এরই মধ্যে 500 টাকার গ্যাস নিয়ে রওনা দিয়ে দিলাম গাজীপুরের দিকে। গিয়ে আবার একটু রিফিল করে নিব, যাতে মনে করেন দিকে একটু ঘোরাফেরাও করা হয়। ঘোরাফেরার ব্লগটাও ইনশাল্লাহ আমি আপলোড দিব। এরই মধ্যে সেই জ্যামের রোড, যেটা এখন মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছেন, বাট যারা বাড্ডা এলাকায় থাকেন তারা জানেন এটা কোন রোড আর এটাতে কী পরিমাণ জ্যাম। দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে সুবাস্ত নজর ভ্যালি, এবং সামনেই হচ্ছে নতুন বাজার। আমার মা আর ভিডিও করতেছিল, সেও একটা বড় পেজের ওনার। এর সাথে আমরা চলে আসছি হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল 3 কাছাকাছি। এয়ারপোর্ট টার্মিনাল 3 বা এয়ারপোর্ট রোডটা আমার খুবই ফেভারেট। এই রোডে আপনার গাড়ি চালায় আগে খুব মজা ছিল, বাট এখন অনেক ট্রাফিক থাকে এই রোডটার জুড়ে। বাট আমাদের এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর, স্পেশালি টার্মিনাল 3 যেটা করা হয়েছে, সেটার ভিউটা আমি নিতে পারিনি, বাট অনেক সুন্দর হয়েছে আমার মতে এয়ারপোর্ট টার্মিনাল 3টা। গাজীপুরে ইতিমধ্যে যেতে বেশি সময় লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিটে আপনি গাজীপুর যেতে পারবেন। অ্যান্ড আমরা হচ্ছে আপনার আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাই, যেহেতু এখন ব্রিজেসগুলো হয়েছে। ব্রিজেসগুলো খুবই হেল্পফুল, খুবই জ্যাম কমায় দিছে। আগে 4 থেকে 5 ঘন্টা লাগতো, বাট এখন আপনার অ্যারাউন্ড 3 ঘন্টায়, 1 ঘন্টা বা আধা ঘন্টা হলেও চলে যাওয়া যায়। সকালে বের হলে তো আপনার আধা ঘন্টাই লাগে হাইয়েস্ট। এরই সাথে আমরা চলে আসছি হচ্ছে উত্তরার কাছাকাছি, উত্তরা পার হয়ে যাচ্ছি আসলে। বাট উত্তরার এইসব জায়গাগুলো জ্যাম থাকবেই, টুকটাক হলেও বাসের জন্য হলেও আপনার দাঁড়াতে হবে। এই জিনিসটা ভালোই লাগে, মাঝে মাঝে জ্যামও মজা লাগে। তো আমার আম্মু তার রোডসগুলো দেখাচ্ছিল যে তাদের বাড়ির রোড এত সুন্দর, আমাদের বাড়ির রোড কি এত সুন্দর কিনা। অবশ্যই আমাদের বাড়ির রোডও খুব সুন্দর। মুন্সিগঞ্জের রোড যারা চিনেন, মুন্সিগঞ্জের বাসিন্দা, তারা অবশ্যই জানেন যে আমাদের বাড়ির রোডও খুবই সুন্দর। কিন্তু গাজীপুরের রোডগুলো এখনও খুবই সুন্দর করা হয়েছে। ঢাকা শহরে প্রকৃতি এখনও বেঁচে আছে, এরকম ভিউজ ঢাকা শহর দেখতে খুবই ভালো লাগে। সকালের সূর্য এবং সূর্যের তাপ, তাও যদি শীতের দিনে হয়, সেটার থেকে সুন্দর আর কোনো কিছু হয় না। অ্যান্ড সকালের শীতের দিনের আবহাওয়াটাও খুবই সুন্দর হয়, যেটা দেখার জন্যই আমরা মেনলি আজকে এত তাড়াতাড়ি বের হয়েছি। আমরা সকাল সকাল দেখতে বের হয়েছি যে আসলে আমরা কি দেখি, পর এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। সো এটার জন্যই আমরা এত সকাল সকাল বের হওয়া। মধ্যে আমার বোনও কিছু রেকর্ডিংস করতেছিল পিছন থেকে, আমার এবং আমার মা আর উনি একটু জ্বলতেছিল যে আমি আর আমার মা কেন একসাথে বসে আছি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। সূর্যটা সকালবেলা এত সুন্দর লাগে, যেটা আপনি সকালবেলা না উঠলে বুঝতে পারবেন না যে সৌন্দর্য কাকে বলে বাংলাদেশের।
আপনারা সবাই এনজয় করতে থাকেন যে ভিউজগুলা, যেগুলো কমপ্লিটলি ভিউজ হচ্ছে প্রকৃতির, যেটা আমরা রেকর্ড করতে পেরেছি। পরিমাণ বায়ু দূষণ একটি কলকারখানা থেকে হতে পারে সেটা এইটা না দেখলে বোঝাই যেত না। এই ভিউ থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে কতটুকু বায়ু দূষণ আমাদের এইসব কলকারখানাগুলো করা হয়। গাজীপুরের দিকে যেহেতু এসব কারখানা বা গার্মেন্টস বেশি, তাই এরকম আমরা অনেক বেশি দেখতে পাই। তারপরও ভিউটা কিন্তু ভাই আর যাই বলেন, একদম সকালের ঘুমটা হারাম করে যে আসছি সেটা ওয়ার্থ ইট করে দিছে। গাড়িও খুব বেপরোয়া চলে, বাসগুলা স্পেশালি। সো আপনারা যারা এই রোডে আসবেন একটু সেফভাবে চালানোর চেষ্টা করবেন। একটু আগে আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেয়েছিলাম। ইতিমধ্যে আমরা বিআরটিএ লেন দিয়ে অলরেডি চলে আসছি কলেজ গেট, যেখানে আমার খুবই অনেক স্মৃতি রয়েছে। আমার নানুর বাড়ির কাছাকাছি খুব একটা চলে আসছি। আমার নানুর বাড়ি হচ্ছে গাজীপুর বড় বাড়িতে, এবং আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে বড় বাড়ির শেষ গলি দিয়ে, যেখানে আমরা সুলতান মার্কেট যাব। আমরা অলরেডি সুলতান মার্কেটের গলিতে ঢুকে গেছি অ্যান্ড আমরা প্রায় চলে আসছি। আম্মা অনেক হ্যাপি, সে শুধু ক্যামেরাই অন করে বসে আছে যে কখন সে তার বাবার বাসায় যাবে। রিক্সাওয়ালা কি আর শুনে, রিক্সাওয়ালা হচ্ছে রিক্সাওয়ালাই। সো রিক্সাওয়ালার জন্য আমার মা খুব তাড়াতাড়ি যেতে পারতেছিল না, আর উনি ওড়াধুরা গালাগালি করতেছিল যে রিক্সাওয়ালা ভাই সর, যাতে আমি একটু তাড়াতাড়ি যেতে পারি। বাট রিক্সাওয়ালা কি শুনে, রিক্সাওয়ালা তো গাড়িদের হর্নই শুনে না। আমি চেষ্টা করতেছিলাম তাদেরকে পাস করার, বাট ওনাই তো ওনার ধ্যানেই চালাচ্ছে মিডল অফ দ্য রোড। একটা টাইমে গিয়ে বুঝতে পারলাম যে না, ওনারা ক্রস করতে চাওয়ার বৃথা চেষ্টা করে লাভ নাই। আমরা সবাই হাসাহাসি করতেছিলাম এটা নিয়েই যে না বাবা, ওনার আগে যেতে দিয়ে, উনি প্রেসিডেন্ট মানুষ, উনি আগে যাক, পরে আমরা যাব। ফাইনালি রিক্সাওয়ালা মামা আমাদেরকে ছাড় দেয় এবং আমরা অলরেডি সুলতান মার্কেটের কাছাকাছি পৌঁছে যাই। আমরা সুলতান মার্কেট দিয়ে চলে আসছি অলমোস্ট। আমরা এখন ঢুকে যাবো হচ্ছে আমার নানির বাড়ির গলিতে। এটা হচ্ছে আমার নানির বাড়ির গলি সুলতান মার্কেটে। এন্ড আমার মা খুবই খুশি এখন। যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার মামার গ্যারেজ, ওনার অটো রিক্সার গ্যারেজ। এই যে এইটাই হচ্ছে আমার মামার গ্যারেজ। সামনে একটা ফেমাস মাজার আছে। আজকে ভিডিওটা এতটুকুই। আমরা চলে আসছি গাজীপুরে কি করলাম এটা নিয়ে একটা ভিডিও খুবই জলদি আসছে, এই জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশে